বাংলায় সেই একটি গ্রাম ছিল, যেন ছবির মতো শান্ত। চারিদিকে সবুজের সমাহার, আর ধানক্ষেতের ওপর বয়ে যাওয়া শান্ত হাওয়া। দূর থেকে কোকিলের ডাক শোনা যায়। গ্রামের মাঝখান দিয়ে একটি নদী চলে গেছে, তার দুই ধারে তাল গাছ, নারকেল গাছ, আরও কত কী। সেই গ্রামে বাস করত বিশাল ও রাহুল নামের দুইটি বন্ধু। একদিন তারা গাছের নিচে বসে বসে ভাবল যে একটি খাবার দোকান দিবে। তাই বিশাল বলে উঠল, চল বন্ধু, আমরা একটা খাবারের রেস্টুরেন্ট খুলি। দারুণ আইডিয়া! তুমি রান্না করবি, আমি হিসাব দেখব। চল শুরু করি। পরের দিন তারা তাদের নতুন দোকান খোলার জন্য তোড়জোড় করতে লাগলো। দেখ রাহুল, রান্নাটা আমি করে নেব, তুই লোক ডেকে আন আমাদের হোটেলের জন্য। সে না হয় আমি লোককে আমাদের হোটেলে খাবার জন্য নিয়ে আনব, কিন্তু আমাদের হোটেলের মেনু কি হবে সেইটা ভেবেছিস? হ্যাঁ, সিম্পল মেনু হবে। মাছ, ডাল, তরকারি, ভাত, এইসব কিছুই থাকবে এখন। তারপর রাহুল সেখান থেকে চলে গেল লোকদের নিমন্ত্রণ করার জন্য, এবং বিশাল রান্না করতে লাগলো। রাহুল একটি গাছের নিচে গ্রামবাসীদের ডেকে তাদের নতুন রেস্টুরেন্টের কথা বলতে লাগলো। তা শুনে গ্রামবাসীরা খুশি হলো খুব। কয়েক ঘন্টা পর যখন রাহুল ফিরে আসে, তখন দেখলো বিশাল প্রায় সব রান্নাই শেষ করে ফেলেছে, আর কিছু বাকি আছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা দেখল গ্রামের একে একে মানুষও তাদের দোকানের দিকে আসছে খাবার খাওয়ার জন্য। তাদের হোটেলের খাবার খেয়ে গ্রামবাসীরা খুব প্রশংসা করলো। দিনের শেষে তারা খুব খুশি তাদের স্বপ্ন পূরণ করতে পেরে। তাই রাহুল বলে উঠল, দেখ ভাই, আসল বন্ধু থাকলে সব কিছুই সম্ভব। এ তো শুধু শুরু। আস্তে আস্তে আমরা এই ব্যবসাটাকে খুব বড় করে তুলব, কিন্তু সৎভাবে। এই বলে তারা তাদের বাড়ি ফিরে গেল।